খুনটি ধরবে কেন? ও তো ওর বাবার আল্লাদি মেয়ে। মামু তো ওকে যেভাবে মানুষ করেছে, সবসময় মেয়েকে শুধু সোহাগ করেই গেল। কাজকর্ম আর শেখালো কোথায়? তুই একটু চুপ কর তো। বলো না ঝুমুদি, তারপর কি হলো? আমাদের তোরই তো কম বুদ্ধি ধরে না, সোজা বৌমুনিকে ফোন করেছে। তারপর বৌমুনি ওকে শুক্তোর রেসিপি বলেছে, আর ও কানে ইয়ারফোন লাগিয়ে শুনতে শুনতে রান্না করছে। মেয়েটা পারেও বটে। সে যাই হোক, মেয়েটা শ্বশুর বাড়িতে সুখে থাকলেই হলো। তোর কি মনে হয় অনু, এসব কিছু ঘটতে থাকলে তোর মেয়ে সুখে থাকবে? থাকবে দিদি। শাশুড়ি আর বউয়ের ঝগড়া মিষ্টি মধুর ঝগড়া, যাকে বলে অম্ল মধু। তাতে কোনো অসুবিধে নেই। আর তাছাড়া জগন্নাথ মুখার্জি ওর পাশে আছে, ওকে কেউ কিছু করতে পারবে না। ওনার কথাই শেষ কথা, উনি তো বাড়ি কর্তা, তাই না? সংসারটা চলে কর্ত্রীর ইচ্ছায়। ওই কৌশল্যা মুখার্জির কথাতেই পুরো বাড়িটা চলে। না না, আমি জগন্নাথকে চিনি। ওর কথার উপর কেউ কথা বলতেই পারে না, ওর কথাই শেষ কথা। অনু, একটু খেয়াল রাখ, আশেপাশে কারা আছে সেটা অন্তত খেয়াল রাখ। এসব কথা থাক না। ছায়াদি, দেখে এসো না রব আর রীতি ঠিকভাবে শুয়েছে, একটু দেখে এসো। যাচ্ছি। আমারও ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। বোনটা কেমন আছে একবারে জিজ্ঞেস করেছিস? দেখো মা, ওই বাড়ির সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই, আর এমনিতে এই বিয়েতে আমি ইন্টারেস্টেড ছিলাম না, তাই ওই বাড়ির সম্বন্ধে জানার কোনো প্রয়োজন আমার নেই। তা থাকবে কেন? তোর তো বাড়ির কোনো ব্যাপারেই কোনো ইন্টারেস্ট নেই, বাড়িতে থাকিস তো গেস্টের মতো। ওকে কেন কথা শোনাচ্ছিস? আরে বাবা, তোরই তো যেচেই অসুবিধায় পড়েছে, আমাদের সাথে চলে আসলেই পারতো। কি দরকার ছিল ওখানে পড়ে থাকার? দরকার তো একটাই দিদি, ভালোবাসা। তোর জীবনে ভালোবাসার মানুষ এসেছে, ওর স্বামী খোকা। খা বাবা খা, কতদিন পর তোকে খাওয়াচ্ছি বলতো। তোর বিয়ের পর থেকে যা কাণ্ড চলছে, তাতে তোকে যে একটু শান্তি মনে খাওয়াবো তার উপায় নেই। নে, আয়। তোর জন্যে ঘি ভাজা পরোটা আর তোর পছন্দের আলুর দম করেছি। নে, আর কত বাবা। খোকার ঘুমে পাড়া জোড়ালো বড়কি আসে না, মাঝে তাকে আগলে রাখে বুকের মাঝে তার। মায়ের গল্প, মায়ের ছোঁয়া, চাঁদ মামাটি দিয়ে যায়, স্বর্গাদবি করিও সীমা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মা, একটা আলুদম দাও না। হ্যাঁ বাবা দিচ্ছি, আর দুটো পরোটা নিয়ে আসি, কেমন? তুই থালাটা ধর, আসছি। এত রাতে আবার কার ফোন? হ্যালো। খোকা, খোকা আমি মামুনি বলছি। হ্যাঁ মামুনি বলুন। তোরই ঠিক আছে তো খোকা? আমায় তো জিজ্ঞেস করলেন না যে আমি কেমন আছি। তোমাকে আবার কি জিজ্ঞেস করবো বাবা, তুমি তো ভালোই আছো।
তোমার বাবা মা সবাই তো তোমার সঙ্গে আছে। আমার মেয়েটা তো সম্পূর্ণ একা, আমরা তো কেউ ওখানে নেই, তাই না? আমার বাবা আপনার মেয়ের বাবা হয়ে উঠেছেন। আর তুমি তুমি ওর স্বামী হয়ে উঠেছো কি? তোমার মা ওর মা হয়ে উঠেছেন কি? এইসব কথা বাদ দাও। আচ্ছা, আমার মেয়ে খেয়েছে? না, রাগ করে ঘুমিয়ে পড়েছে। খোকা খোকা, তুমি একটু তরিকে খাইয়ে দাও। ও না খেয়ে ঘুমানোর অভ্যেস, খালি ঘুমিয়ে পড়ে, উঠে কিছুতেই খেতে চায় না। আমি তো নেই বলো, তুমি তুমি একটু ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দাও। লক্ষ্মী বাবা, একটু যত্ন করো আমার মেয়েটাকে। দিচ্ছি। আচ্ছা। শুনছেন? বলি শুনছেন? শুনছেন? অনেক রাত হয়েছে তো, খেয়ে নিন। শুনছেন? আরে বাবা, আপনি তো কিছু খাননি। দেখো, কোনো উত্তর নেই। তারপরে মেয়ে কুম্ভকর্ণ। শুনছেন? এই দেখো, খোকা 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 কোথায় গেল? বলি শুনছেন? কি করছেন? আরে আরে কি মুশকিল! আরে শুনুন, এভাবে এত কাছে আসবেন না, আমি পছন্দ করি না। মাথাটা সরান না। কি মুশকিল! শুনছেন? আরে মামুনি ফোন করেছিলেন, বললেন আপনাকে ঘুম থেকে তুলে খাইয়ে দিতে, তাই এসেছি। আরে শুনছেন? খেয়ে নিন না। ও না খেয়ে ঘুমানোর অভ্যেস, খালি ঘুমিয়ে পড়ে, উঠে কিছুতেই খেতে চায় না।